নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর একটা মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো বোয়াল মাছের তেল ঝাল। এই বোয়াল মাছের তেল ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে বোয়াল মাছের তেল ঝালটা বানাই আপনাদেরকে দেখাই। এখানে ছোট বড় সব রকম মিলিয়ে নিয়েছি বোয়াল মাছ। আর এই যে বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি 10 পিস মতন মাছ নিয়েছি। এবার মাছটাকে সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সুন্দরভাবে মাখিয়ে নেব। এই দেখুন সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি এপিট ওপিট দুদিকেই। এবার আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর বন্ধুরা, এই মাছ ভাজাটা আমি দেখাতে পারবো না, কারণ আপনারা জানেন এই বোয়াল মাছ প্রচণ্ড হারে ফাটে। এ দেখুন সব মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই যে তেল দিয়েছি, আর আমি তেল দেব না, যে তেল প্রথমে দিয়েছিলাম মাছ ভেজেছি সেই মাছ ভাজার তেলেই রান্না করে নেব। ফোড়নে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 4 চামচের 2 চামচ আদা রসুন পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এবার যতক্ষণ না কাঁচা আদা রসুনের গন্ধটা যাচ্ছে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিলাম। কাঁচা আদা রসুনের গন্ধটা ছেড়ে দিয়েছে। আর এই দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো। যেহেতু বন্ধুরা আমি এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে আমি ঝাল গুঁড়ো লঙ্কা দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ। এখানে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ বাটা মশলা। বাটা মশলা বন্ধুরা বলতে জিরে মরিচ আর ধনিয়া বাটা দিয়ে দিই। দেওয়ার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। নিয়ে দেখুন একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা আপনারা যখন এই যে বোয়াল মাছটা রান্না করবেন, পারলে বাটা মশলা দিয়ে একবার রান্না করে খাবেন, দেখবেন প্রচণ্ড হারে টেস্টি হয় খেতে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন। এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা আজকের এই বোয়াল মাছের তেল ঝালটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা যারা আমার রেসিপিগুলো ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এবারে দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম। আর বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে। 4 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা বাটা মশলার কালারটা কত সুন্দর এসছে। হয়ে গেছে বন্ধুরা বোয়াল মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে বোয়াল মাছের তেল ঝাল। বন্ধুরা এই বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা বোয়াল মাছের তেল ঝাল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।